হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে দ্বিতীয় অধ্যায়ের গতি বিষয়ে কিছু আলোচনা হবে। তোমাদের দ্বিতীয় অধ্যায় গতির দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে এগুলা। দেখো চলন গতি কাকে বলে, পর্যাবৃত্ত গতি কাকে বলে, স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে, এই স্কেলার রাশি ভেক্টর রাশি কাকে বলে পড়ার সাথে সাথে এদের উদাহরণগুলো পড়বা। খুবই ইম্পর্টেন্ট, যেগুলো নৈবর্তিকে বার করে আসে, এইখানে খুবই ভালো করে মুখস্থ করে যাবা। এরপরে দেখো সরণ ও দূরত্ব কাকে বলে, বেগ ও দ্রুতি কাকে বলে, তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে, ত্বরণ ও মন্দন কাকে বলে। এরপরে হচ্ছে সম বা সুষম বেগ কাকে বলে, সম বা সুষম ত্বরণ কাকে বলে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভালো করে পড়ে যাবা। অভিকর্ষ ত্বরণ কাকে বলে। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কিছু প্রশ্ন। সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি, যেটা নৈবর্তিকেও আসে। সরল দোলকের গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করো। ঠিক আছে। এরপরে 5 নাম্বার কোশ্চেন হচ্ছে সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। ঠিক আছে, এইগুলো তো আমাদের 5টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। আশা করি বিষয়গুলো তোমরা ভালো করে পড়ে নেবা, পড়লে অবশ্যই পরীক্ষায় কমন পাবা। ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, তার সমাধান। আমি এখানে 2টি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য রাখছি, দেখবা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি একটা প্রশ্নের আঙ্গিকে গ ঘ যে টাইপের হইতে পারে সেই ধরনের প্রশ্নগুলো আমি এখানে রাখছি, তোমাদের এগুলো সমাধান করে দিব। ঠিক আছে। দেখো প্রথম প্রশ্নটা বলছে উক্ত তথ্যের আলোকে প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমাদের দেখতে হবে এখানে 30 সেকেন্ড কোথায় আছে, 0, 5, 10, 15, 20, 25, 30। দেখো এই যে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এই গাড়িটির। দেখো তো এখানে দেখতে হবে যে কয়টি ঘটনা আছে। ঘটনা দেখার জন্য তোমাদের বেগকে দেখতে হবে, আর ওই ঘটনাটাকে নাম্বারিং করার জন্য বা নামকরণ করার জন্য আমাদের সময় দেখতে হবে। ঠিক আছে। তো বেগ দেখা যাচ্ছে এখানে 0, তার এখানে 5, 10, 15, 20। তো এই 20 আবার 20 আছে, তাহলে ধরে নিব এই 0 থেকে 20 পর্যন্ত হচ্ছে একটা ঘটনা। ঠিক আছে। আর এই ঘটনাটাকে ইন্ডিকেট করার জন্য আমরা সময়টাকে দেখব যে 0 থেকে 20 সেকেন্ডে, 0 থেকে 20 সেকেন্ডে একটি ঘটনা, আবার ধরো 20, 20, 20 এই জায়গা পর্যন্ত আছে। এই কারণে আমরা দেখব 20 থেকে 25 সেকেন্ডে ফের আবার আরেকটি ঘটনা। তাহলে এখানে আমরা 2টি ঘটনা দেখতেছি। এইটুক সরি, এই 0 থেকে 20 পর্যন্ত একটা ঘটনা দেখতেছি, আর 20, 25 থেকে 30 সেকেন্ডে আমরা আরেকটা ঘটনা দেখতেছি। ঠিক আছে। এখানে 2টা ঘটনা আছে। তো আমরা এই 2টা ঘটনারই কি বের করব, অতিক্রান্ত দূরত্ব বের করব। এবং দেখতে হবে এই 2টি ঘটনার মধ্যে এগুলা কি বেগ আসলে কি বাড়ছে না কমে গেছে, না হচ্ছে তোমার সমান আছে। যদি দেখি বেগ বাড়ে তাহলে আমরা বা কমে, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সূত্র ব্যবহার করতে পারি, নতুবা s ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ব্র্যাকেটে টি এই সূত্রটি ব্যবহার করতে পারি। তো সবচেয়ে সহজ হবে s ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ব্র্যাকেটে টি সূত্রটি ব্যবহার করলে। আর যখন দেখব বেগ বাড়বে না বা কমবেও না, ঠিক আছে, তখন আমরা বের করব s ইকুয়াল ভিটি। তো এখানে একটু প্রবলেম হয়েছে, এখানে এইটুক হবে, এটুক হচ্ছে তোমার দ্বিতীয় ঘটনা। ঠিক আছে। আমরা যাব 0 থেকে 20-এ, আবার যাব 20 থেকে হচ্ছে 30-এ। ঠিক আছে। এখানে দুইটা ঘটনা আমরা দেখব। যাই হোক, আমরা এগুলা চলে যাই ক্যালকুলেশনে, আমরা কিভাবে ক্যালকুলেশনটা সাজাবো। তো আমরা প্রথম ক্যালকুলেশনটা করব এইভাবে, লিখব 0 থেকে, ঠিক আছে, 0 থেকে কত সেকেন্ড দেখলাম, মনে হয় 20 সেকেন্ড। দেখি আর একটু দেখে নিই। 0 থেকে আমরা দেখলাম কত, 20 সেকেন্ড। 0 থেকে 20 সেকেন্ড। হ্যাঁ, 0 থেকে 20 সেকেন্ড এইভাবে তোমরাও লিখবা। 0 থেকে 20 সেকেন্ড, 0 থেকে 20 সেকেন্ড। ঠিক আছে। 0 থেকে 20 সেকেন্ডে সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব। এখন এই যে 20 থেকে 0 থেকে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আমরা এখানে দুইটা পার্ট করব, আমরা দুইটা পার্ট করব। ঠিক আছে। দুইটা পার্টে এক পাশে লিখব আমরা জানি, ঠিক আছে, আমরা জানি, আর আরেক পাশে লিখব হচ্ছে এখানে লিখে কমা দিলাম
এরপরে এখানে যা যা মান আমাদের প্রয়োজন হবে আমরা আগে সূত্রটা লিখে ফেলবো। সূত্র লেখার পরে আমরা দেখব সূত্রটা লিখবো হচ্ছে অ্যাশ ইকুয়াল টু চেঞ্জ করি অ্যাশ ইকুয়াল ইউটি আমরা দুইটা সূত্র বের করতে পারি, অ্যাশ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আর একটা হচ্ছে অ্যাশ ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ব্র্যাকেটে টি। তো আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। দেখো আমরা এইখানে এইগুলা সূত্রগুলো লিখতে কম্পিউটারে একটু সময় লাগে, অবশ্যই তোমাদের এই ধৈর্যটা থাকবে। তো আমরা নিচে দেব 2, উপরে হচ্ছে ইউ প্লাস ভি, হ্যাশ ইকুয়াল ইউ প্লাস ভি, হ্যাশ ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2, আর হচ্ছে ব্র্যাকেটে আমরা দিব ব্র্যাকেটে হচ্ছে টি। ঠিক আছে, ব্র্যাকেটে হচ্ছে টি। এই যে আমরা সূত্র লিখলাম, এই সূত্র দিয়ে ম্যাথটা করার চেষ্টা করব। আর এই সূত্রে আমাদের যা যা লাগবে, দেখো এই সূত্রে আমাদের কি কি লাগবে, ইউ লাগবে, ঠিক আছে, লাগবে হচ্ছে ইউ এর মান লাগবে, এরপরে লাগবে হচ্ছে ভি এর মান লাগবে, এরপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে টি এর মান। ঠিক আছে, ছোট হাতের টি এর মান লাগবে। তো আমরা এই মানগুলো কোথায় পাবো? এই মানগুলো আমরা উদ্দীপক থেকে বের করে নিব। দেখো ইউ হচ্ছে আদিবেগ শুরুটা হচ্ছে 0 থেকে, অতএব ইউ এর মান হচ্ছে 0, এরপরে আমরা ভি এর মান দেখব। ভি মানে হচ্ছে সর্বশেষ বেগ, যেহেতু আমরা শেষ করছি 0 থেকে 20 সেকেন্ডে, তাহলে 20 সেকেন্ডেরটার বেগটাই হচ্ছে শেষ বেগ। ঠিক আছে, শেষ বেগ আছে এখানে 20। তো আমরা এখানে ভি এর মানও বসাবো 20। ঠিক আছে, আর একক বসাবো হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এখানেও আমরা বসাবো মিটার পার সেকেন্ড। আশা করি বিষয়টি বুঝতেছে। এবং সময় তো আমি এখানে শুরুতেই বলে দিছি যে 0 থেকে 20 সেকেন্ড, অর্থাৎ টোটাল সেকেন্ড হচ্ছে 20 সেকেন্ড। আমরা এই মানগুলো এখানে শো করাবো। ঠিক আছে, এই মানগুলো আমরা এখানে শো করাবো। দেখো তাহলে উপরে আমরা বসাচ্ছি ইউ এর মান হচ্ছে 0 প্লাস ভি এর মান হচ্ছে 20, আর নিচে বসাবো হচ্ছে আমরা 2। এরপরে আমরা এখানে দেখো একটু মনোযোগ দাও, ক্যালকুলেটর নিয়ে অবশ্যই বসবা, তাহলে হয়তোবা সাথে সাথে ক্যালকুলেশনগুলোও করতে পারবা। আর সাথে এইখানে আছে আমাদের হচ্ছে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব। গুণ চিহ্ন ব্যবহার করলে এই গুণ চিহ্নটা আমরা এখানে নিয়ে আসবো। গুণ চিহ্নটা নিয়ে আসে এখানে আমরা মান বসাবো হচ্ছে 20, সময় হচ্ছে 20। এই বিষয়গুলো যদি আমরা ক্যালকুলেশন করি নিচে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে উপরে হচ্ছে 20। দেখো 20কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 10, 10, আর সাথে আমাদের গুণ আছে হচ্ছে কত, 20। ঠিক আছে, অর্থাৎ গুণ 20 গুণন 20। এই 20টাকে যদি আমরা এখন ইকুয়াল করি তাহলে দেখা যাবে 200। কত আসবে, 200 আসবে। ঠিক আছে, আচ্ছা এই যে আমরা 200 বসাইলাম, এটা হচ্ছে মিটার, কারণ আমরা জানি সরণের একক হচ্ছে মিটার। এটা হলো প্রথম অবস্থার ক্ষেত্রে, আর যেহেতু প্রথম এই কারণে আমরা এটাকে হচ্ছে 1 ব্যবহার করতে পারি, S1। ঠিক আছে, S1 ব্যবহার করলাম। আশা করি বিষয়টি তোমরা ক্লিয়ার সবাই। এরপরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করব। দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমরা লিখব 20 সেকেন্ড থেকে। কত থেকে, 20 সেকেন্ড থেকে কোথায় গিয়েছিল, আমরা সময়টা দেখব টোটাল হচ্ছে 30 সেকেন্ডের কাজ করতেছি আমরা, তাহলে 20 থেকে 30 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড আমরা এখানে লিখব 20 থেকে কত সেকেন্ড, 30 সেকেন্ড। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতেছো। 20 থেকে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সেম আমরা একটা গ্যাট আপ করবো, গ্যাট আপটা হচ্ছে দুইটা পার্ট করব, অঙ্কের দুইটি পার্ট করে আমরা এক পাশে লিখবো আমরা জানি, আরেক পাশে। ঠিক আছে, এই কাজগুলো আমরা এখানে করি, মনে করো এই দুই জায়গায় বসাবো। ঠিক আছে, এই পাশে শুধু সূত্রটা চেঞ্জ করব। ঠিক আছে, এই পাশে সূত্র চেঞ্জ করব, সূত্রটার জায়গায় লিখব, দেখো এখানে আমরা লিখব যেহেতু এটা হচ্ছে সমবেগে যাচ্ছে এই জন্য লিখবো অ্যাশ ইকুয়াল ভিটি।
এস ইকুয়াল কি লিখবো ভিটি, ঠিক আছে। আচ্ছা, কেন সমবেগে বলতেছি, কারণ এখানে দেখো বেগের কোনো পরিবর্তন হয়নি। 20 সেকেন্ডে বেগ ছিল 20, 25এও 20, 30 সেকেন্ডেও ছিল 20, যেহেতু বেগের পরিবর্তন হয়নি অতএব এটাকে বলা হচ্ছে সমবেগ। কোন বেগ? সমবেগ বলা হয়। কি বেগ বলা হয়? সমবেগ বলা হয়, এস ইকুয়াল ভিটি। তাহলে এখানে ভি এর মান আমরা দেখতেছি সর্বশেষ বেগ ছিল কত? সর্বশেষ ছিল যে 20, তার মানে 20, ঠিক আছে। বেগ কত? 20। আর সময় হচ্ছে, সময়টা দেখো 20 থেকে 30 অর্থাৎ 10, কত? 10 হচ্ছে। তো আমরা এখানে 10 ব্যবহার করব। এরপরে আমরা এখানে কাজ করব হচ্ছে তোমার আর এটাকে আমরা S2 বলবো। কি বলবো? S2। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেহেতু কাজ করতেছি এই কারণে S2 বলবো। এরপরে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে মান বসাবো। ভি এর মান হচ্ছে তোমার 20 গুণন দিয়ে আমরা বসাবো, গুণ চিহ্ন দিয়ে ব্যবহার করব হচ্ছে কত? আবার সময়টা হচ্ছে, সময় হচ্ছে আমাদের 10, সময় 10 বসাইলাম। এরপরে আমরা যে কাজটা করব, এটা যদি তোমরা গুণ করো তাহলে বিষয়টি বুঝতে পারবা। গুণ করো, গুণ করলে আবার আস্তে আস্তে কত? 200 মিটার। তাহলে আমরা কত গেলাম? দেখা যাচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা 200 মিটার, পরের ক্ষেত্রে 200 মিটার। তো আমরা এই কারণে এই ম্যাথটা শেষ করার সময়, ফিনিশিং টাচের সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা যখন আমাদের বের করতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব, করতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল হচ্ছে আমরা দুইটা মান লিখবো, একটা S1 আর একটা হচ্ছে S2। S1 আর একটা কি লিখবো? S2 লিখবো। দেখো এই S1 লিখবো, S1টা এখানে নিয়ে আসি, S1 সাথে সাথে আমরা লিখবো প্লাস S2, ঠিক আছে। সরি একটু মিস্টেক হচ্ছে, আমরা এখানে প্লাস দিব, দিয়ে এই পাশে একটা দিব, এই পাশে একটা দেব, হ্যাঁ, এটা লেখার একটু সিস্টেম, ঠিক আছে। আর এই পাশে আমরা দিব হচ্ছে S2, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতেছো। এইভাবে লিখবো আমরা, লিখে সমান চিহ্ন ইউজ করে, ঠিক আছে। এইখানে আসে মানগুলা বসাবো, 200 প্লাস হচ্ছে 200, এরপর ইকুয়াল করলে হবে কত? দেখো 400, ঠিক আছে। ইকুয়াল করলে হবে 400, এই যে 400 মিটার, ঠিক আছে। হয়ে গেল অ্যান্সার 400 মিটার। এইগুলো আমাদের একের ক, ঠিক আছে, একের ক। 1 নং প্রশ্নে আমরা কয়ের কাজ করে ফেললাম। 1 নং প্রশ্নের এটা হচ্ছে কয়ের কাজ, ঠিক আছে। এইভাবে আমরা খটাও করতে পারি। শিক্ষার্থীরা দেখো আমরা এখন ক নাম্বারের পরে খ নাম্বার প্রশ্নটি সলভ করব। এই খ নাম্বার প্রশ্নে হচ্ছে দেখো বলছে উক্ত তথ্যের আলোকে প্রথম ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথম ষষ্ঠ সেকেন্ড মানে এখানে বোঝাচ্ছে দেখো 0 থেকে 5, এখানে 5 আছে, 0 থেকে 5 আছে, ষষ্ঠ তো নাই। তাহলে এখানে বুঝতে হবে 5-এর পরে 6 আছে, 6 মানে এখানে চলে গেছে আমরা, কারণ 0 থেকে 5 হচ্ছে এখানে আর 5 থেকে 10 হচ্ছে এই জায়গাতে। তাহলে এখানে দুইটা কাজ করতে হবে, একটা আমাদের ষষ্ঠ সেকেন্ডে অর্থাৎ 1 থেকে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, আর একটা হচ্ছে 0 থেকে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাবো। আশা করি বিষয়টি বুঝছো। দেখো আমরা বাস্তবিক ক্যালকুলেশনে যাচ্ছি, ঠিক আছে। এই যে 2 নাম্বার আমরা করব, 2 নাম্বার, এই যে 1 নং প্রশ্নের ক্ষয়ের উত্তর আমরা এখানে লিখব 0 থেকে, দেখো ভালো করে একটু মনে রাখো, 0 থেকে 6 সেকেন্ডে, 0 থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো 0 থেকে 6 সেকেন্ড আদি বেগ আমরা জানি, কিন্তু শেষ বেগ জানি না। যেহেতু শেষ বেগ জানি না অতএব আমাদের এইভাবে করা সম্ভব না, এভাবে ঠিকও হবে না। তাহলে আমরা এখানে কি করব? আমরা সময়টা জানি, ঠিক আছে, আমরা সময় জানি। তো সময় লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আগে ত্বরণ বের করে নিতে হবে। কি করতে হবে? ত্বরণ বের করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ত্বরণ বের করব একটা তথ্যে। দেখো আমরা ত্বরণ করতেছি কিভাবে, এখানে আমরা ত্বরণ বের করব 0 থেকে 5 সেকেন্ডে, 0 থেকে 5 সেকেন্ড, এগুলো বাংলা হচ্ছে, আমরা একটু ইংরেজি করে নিই। 0 থেকে, হ্যাঁ, 0 থেকে 5 সেকেন্ড, 0 থেকে 5 সেকেন্ডে ত্বরণ, 5 সেকেন্ডে আমরা কি বের করব? ত্বরণ বের করব, 5 সেকেন্ডের ত্বরণ, ঠিক আছে। তো 0 থেকে 5 সেকেন্ডের ত্বরণ আমরা বের করার জন্য যে সূত্রটা জানি আমরা, ওই সূত্রটা একটু ইউজ করব।
হ্যাঁ, এ ইকুয়াল, আমরা সবাই সূত্র জানি, এ ইকুয়াল, দেখি উপরে হচ্ছে আমরা সূত্র জানি, এইগুলা লেখার জন্য একটু ঝামেলা, এগুলা আমরা একটু নিয়ে নিই, এগুলাকে আমি আগে লিখে রাখছি এখানে, ঠিক আছে, এখানে আমরা নিয়ে নিব। দেখো তাহলে আমরা এই যে নিলাম, এ ইকুয়াল, উপরে আমরা জানি ভি মাইনাস ইউ, ঠিক আছে, আমরা সূত্র জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি, ঠিক আছে, এই সূত্রে আমরা মান বসাবো, তাহলে আমরা ত্বরণ পাবো, ঠিক আছে। তো দেখো ত্বরণ পাবো এখানে কি, তাহলে উপরে মান বসাবো, ভি এর মান তো আমরা জানি হচ্ছে, তো 0 থেকে 5 সেকেন্ডে ভি এর মান আমরা জানি, 0 থেকে 5 সেকেন্ডে ভি এর মান হচ্ছে 5এই, আর ইউ এর মান হচ্ছে 0, তারপরে সময় হচ্ছে 5 সেকেন্ডে, সময় হচ্ছে 5 সেকেন্ডে। তো আমরা এটা যদি ভাগ করি দেখি, তাহলে দেখা যাবে 1 আসবে, ঠিক আছে। আর একক হচ্ছে মিটার পার, হ্যাঁ, একক আমরা বসাবো, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা লিখবো, মিটার পার সেকেন্ড স্কয়ার 2, আর এখানে লিখবো হচ্ছে এস, এইগুলো হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি বিষয়টি বুঝতেছো, ঠিক আছে। এই যে দেখো আমরা মান বসাইলাম, যে এ এর মান বসাইলাম, এখানে দেখলাম এর মান আসলো হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর তখন আমরা এই সূত্রটার জায়গায় একটু চেঞ্জ করব, চেঞ্জ বলতে আমরা লিখবো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ঠিক আছে, এখানে লিখবো হাফ এটি স্কয়ার 1/2। কেন এই সূত্রটা লিখতেছি, কারণ হচ্ছে হাফ এ টি স্কয়ার লিখবো, ঠিক আছে। তো এই স্কয়ারটা লেখার জন্য আমাদের এটা এখানে নিতে হবে, হ্যাঁ, হাফ এ টি স্কয়ার, ঠিক আছে, হাফ এ টি স্কয়ার, এই হলো সূত্র, ঠিক আছে। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার কেন লিখতেছি, কারণ আমরা যদি ওই সূত্র দিয়ে করতাম তাহলে আমাদের ভি এর মান লাগতো, ঠিক আছে, আর 0 থেকে 6 সেকেন্ডে ভি এর কোনো মান নাই, ঠিক আছে, এই কারণে আমরা এই সূত্রটা ইউজ করতেছি। তো ইউ এর মান 0 হওয়ার কারণে এই অংশটার কোনো কাজই থাকতেছে না, ঠিক আছে, এই অংশটার কোনো কাজ নাই, এই কারণে আমরা উপরের কাজটা করে নিব। এখানে আমরা হাফ লিখবো, হাফ, দেখো আমরা এখানে মান বসালাম, ইউ2 এর মান হচ্ছে, ইউ এর মান 0, টি এর গুণ করে 0 হয়ে যাবে, টি এর মান যতই হোক না কেন, প্লাস তো প্লাস, আমরা লিখলাম না, হাফ লিখছি, এরপরে এ, তাহলে এর মান হচ্ছে আমাদের কত, 1, এর মান হচ্ছে আমাদের 1 ইনটু, হ্যাঁ, আমরা ইনটু লিখবো, এর মান 1, এই কারণে আমরা এখানে দিব আবার ইনটু টি এর মান কি, টি এর মান হচ্ছে 0 থেকে আমরা কত 6 সেকেন্ডের কাজ করতেছি, এই কারণে 6, ঠিক আছে, 6 লিখবো, এরপরে কি লিখবো, স্কয়ার, অর্থাৎ আমাদের লিখতে গেলে 6 স্কয়ার যেহেতু লিখবো, তাহলে আমরা এখানে যাব, এটা নিব, এরপরে এখানে 2, এরপরে এখানে হচ্ছে 6, তাহলে দেখো লিখলাম হাফ ইনটু 1 ইনটু 6 স্কয়ার, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে দিন শেষে আসবে হচ্ছে, দেখো ক্যালকুলেশন করলে উপরে আসবে হচ্ছে 6 6 36, উপরে আসবে 36, উপরে হচ্ছে 36, এই যে 36 লিখলাম, আর নিচে তো 2 ছিল, তা 6 6 36 2, তাহলে 18 দুগুণে 36, এক কথা হচ্ছে 18 মিটার, ঠিক আছে, কত মিটার আসবে, 18 মিটার আসলো। আশা করি বিষয়টি বুঝতেছো, এটা গেলো 0 থেকে 6 সেকেন্ডে। এরপরে আমরা কাজটা করব হচ্ছে 0 থেকে 5 সেকেন্ডে, ঠিক আছে, এই কাজটি আমরা এখন করব নিচে 0 থেকে 5 সেকেন্ডে, হ্যাঁ, এই 0 থেকে 5 সেকেন্ডে যখন আমরা কাজটি করব, তখন আমরা দেখব এই 0 থেকে 5 সেকেন্ডে এই সেম গেটআপে এই কাজগুলো করব, ঠিক আছে, শুধু মানটা আলাদা বসাবো, ঠিক আছে, এই কাজগুলো আমরা এখানে নিচেও করব। তাহলে 0 থেকে এখানে লিখবো শুধু 0 থেকে 5 সেকেন্ড, 0 থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে 0 থেকে 5 সেকেন্ডে এই ত্বরণগুলো আমরা আর বের করবো না, যেহেতু এগুলো উপরে আমরা বের করছি, এখানে এই কারণে এখানে কোনো কাজ নেই, সরাসরি লিখবো, আমরা জানি এস ইকুয়াল এটা, এবং এটা হচ্ছে 2, ঠিক আছে, 2 ইউটি প্লাস হাফ এইটি স্কয়ার, তাহলে এখানে শুধু মান বসাবো, এইখানে এই টি এর জায়গায় শুধু 5, বাকি সব কিছু ঠিক থাকবে, আর 5 5 এখানে হয়ে যাবে 25,
আশা করি বিষয়টি বুঝতে। একইভাবে করব 25, তাহলে 25কে 2 দ্বারা ভাগ করলে আসবে 12.5, 12.5 মিটার। আশা করি বিষয়টি বুঝতেছো। এইগুলো আমাদের হচ্ছে 0 থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আমাদের কাজ ছিল হচ্ছে, আমাদের সর্বশেষ কাজ ছিল হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আমরা ওই কাজটি এখন লিখব যে ষষ্ঠ সেকেন্ডে, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে, আমরা বিয়োগ করব, ঠিক আছে, বিয়োগ করব। কি বিয়োগ করব হচ্ছে 0 থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা পাইছিলাম কত, একটু দেখে নাও, 18। এই যে আমরা 18 ইউজ করলাম, 18 বিয়োগ, একটু ইংরেজিতে লিখব, 18, ঠিক আছে, 18 বিয়োগ হচ্ছে লিখব, পরবর্তীটা পাইলাম হচ্ছে 12.5, ঠিক আছে, পেলাম কত, 12.5। এই দুইটা বিয়োগ করে যা আসবে, ঠিক আছে, বিয়োগ করি আমরা ইকুয়াল, তাহলে 18 থেকে 12.5 যদি আমরা মাইনাস করি, তো তোমরা একটু দেখো ক্যালকুলেটর ধরো, 18 বিয়োগ হচ্ছে 12.5, 18 বিয়োগ হচ্ছে 12.5, ঠিক আছে, সরি, 18 বিয়োগ হচ্ছে 12.5, 12.5, তাহলে আসে 5.5। তাহলে এটার উত্তর হচ্ছে 5.5 কি মিটার, 5.5 মিটার, ঠিক আছে। এই যে গেল 5.5 মিটার। তাহলে আমরা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখতেছি 5.5 মিটার। এইগুলো আমাদের খ নাম্বার কোশ্চেন। আমরা এবার দেখব হচ্ছে, দেখো এবার দেখবো আমরা হচ্ছে গ নাম্বারে বলছে যে উক্ত তথ্যের আলোকে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে আমাদের এখানে ঘটনা দেখতে হবে, টোটাল ঘটনা কয়টি আছে। তো আমরা দেখব 0 থেকে 5, 10, 15, 20, এখান থেকে একটা ঘটনা, আবার এই 20 থেকেই আবার এখানে 20 থেকে 20, 20, 20, এই তিনটা 20 হচ্ছে একটা ঘটনা। এরপরে হচ্ছে এই 20 থেকে আমাদের কমা শুরু করছে, হ্যাঁ, কমে হয়ে গেছে 10 পর্যন্ত। তাহলে এইটা একটা ঘটনা। তাহলে আমরা এখানে দেখছি তিনটা ঘটনার নাম হচ্ছে 0 থেকে 20 সেকেন্ডে একটা ঘটনা, 20 থেকে 30 সেকেন্ডে একটা ঘটনা, এবং 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডে আরেকটি ঘটনা। আশা করি বিষয়টি বুঝতেছো। তিনটা ঘটনা, অর্থাৎ 3 বার করে আমাদের অ্যাশের মান বের করতে হবে। হ্যাঁ, আমরা ক নাম্বারে যে কাজগুলো করছি সেই কাজগুলো এখানেও করতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি করো তাহলে 3টা অ্যাশ আসবে, ঠিক আছে। প্রথম ঘটনা S1, দ্বিতীয় ঘটনা S2, তৃতীয় ঘটনা আবার S3। এই 3টি S1, S2, S3 যদি আমরা যোগ করি তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব চলে আসবে কার, গাড়িটির, ঠিক আছে। আশা করি এই কোয়ের মতো করে তোমরা এটা করতে পারবা, আমি অনুরূপ করে করার চেষ্টা করতেছি। দেখো আমরা 1-এর গ করব, ঠিক আছে, 1-এর গ, 1 নং প্রশ্নের গ এর উত্তর। 1 নং প্রশ্নের গ এর উত্তর, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম, আমরা লিখব প্রথম 0 থেকে 20 সেকেন্ড, এটা প্রথম ঘটনা। হ্যাঁ, 0 থেকে 20 S1 আমরা যেভাবে মানগুলা বের করছিলাম সেম গেটআপে মান বের করব, এটা 50-এ আসবে, ঠিক আছে। 50 ছিল, 0 থেকে 20 সেকেন্ড না, 0 থেকে 20 সেকেন্ডের মানগুলো একটু দেখিনি, হয়তো একটু মিস্টেক হয়ে গেছে। 0 থেকে 20 সেকেন্ডে কি ছিল, 0 থেকে 20 সেকেন্ড, 0 থেকে 20 সেকেন্ডে ও বেগ ছিল 20, সময়ও হচ্ছে 20, তাহলে এখানে 200 আসবে, ঠিক আছে, 200 আসবে। আমরা এখানে হয়তোবা অন্য মান বসাইছিলাম, এই কারণে এই ধরনের সমস্যা। এখানে আমরা 20 দেব, সময় হচ্ছে 20, 0 থেকে 20 সেকেন্ডে হচ্ছে 20 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে আমরা মানগুলো শো করাবো, এখানে 20, ঠিক আছে, আর এইখানে হচ্ছে আমাদের 20, তাহলে হচ্ছে 20কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে উত্তর হবে কত, 10, ঠিক আছে। এখানে উত্তর হচ্ছে 10, 10কে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে এখানে অ্যান্সার হবে 200, ঠিক আছে, এই যে 200। আশা করি বিষয়টি বুঝতেছো। 200 মিটার প্রথম ঘটনা। এই স্যাম গেটআপে আমরা দ্বিতীয় ঘটনাটির কাজ করব, এইভাবেই কাজ করব আমরা দ্বিতীয় ঘটনার। আশা করি বিষয়টি বুঝতেছো। কিন্তু দ্বিতীয় ঘটনার সময় আমরা লিখব আমাদের দ্বিতীয় ঘটনাটা কি ছিল। এখানে দেখো দ্বিতীয় ঘটনা হচ্ছে 20 থেকে 30 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড, ঠিক আছে, 20 থেকে 30 সেকেন্ডের কাজ আমরা করব,
তাহলে 20 থেকে 30 সেকেন্ড, এটা একটু লিখে দিই, 20 থেকে 30 সেকেন্ড। হ্যাঁ, এই যে 20 থেকে 30 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে এইখানে যখন আমরা কাজটা করব 20 থেকে 30 সেকেন্ডে, তখন যেহেতু 20 থেকে 30 সেকেন্ডে বেগের কোনো পরিবর্তন হয়নি, অতএব সূত্রটা হবে এস ইকুয়াল ভিটি। এস ইকুয়াল হচ্ছে ভিটি হবে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতেছে। এস ইকুয়াল ভিটি। আমরা এবার সে মানগুলো দেখব যে এই সময় বেগের মান ছিল হচ্ছে, শেষ বেগ বলতে কোনো কথা থাকবে না। ঠিক আছে, শেষ বেগ বলতে কোনো কথা থাকবে না, আমাদের থাকবে শুধু বেগ। বেগ হচ্ছে 20, যেহেতু বেগের কোনো পরিবর্তন হয়নি 20, আর সময় হচ্ছে 20 থেকে 30 হচ্ছে 10, সময় হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমরা এখানে এস টু, এটাতে বসাবো এস টু। আর এখানে 0 থেকে 20, ঠিক আছে, 2 দ্বারা এর এইখানে শুধু হবে 10 সেকেন্ড, কারণ আমরা 10 সেকেন্ডের কাজ করতেছি, তো ভাগ করলে 10ই হবে। আর এখানে আমাদের 10, 10 আর 10 হচ্ছে 100। দেখো 10 আর 10 কত, 100। তাহলে এখানে 100 মিটার পথ অতিক্রম করতেছে। তো মনোযোগ দাও, ভি এর, ও সরি সরি, এখানে তো আমি ভাগটা করে বলছি। তাহলে এখানে হচ্ছে আমার কত হচ্ছে, ভি এর মান হচ্ছে 20। ঠিক আছে, তাহলে 20 দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে, এটা থাকবে না, তাহলে এখানে হচ্ছে 200। কত হচ্ছে, 200 মিটার হচ্ছে এস টুর মান। এই স্যাম গেটআপে আমরা পরের কাজটা করব। পরেরটা হচ্ছে 25 থেকে, যেহেতু আমরা এখানে লিখলাম কত, 30 সেকেন্ড, তাহলে 30 থেকে কত সেকেন্ড যাব, 30 থেকে কত সেকেন্ড ছিল সর্বশেষ, 30 থেকে 40 সেকেন্ড মেবি, একটু দেখে নিই। তাহলে 30 থেকে, হ্যাঁ, দ্বিতীয় ঘটনা দেখো এইটু, দ্বিতীয় ঘটনা হচ্ছে 30 থেকে 40 সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড, এবং এর শেষ বেগটা হচ্ছে 10 আর আদি বেগ হচ্ছে 20। এটা একটু মাথায় রাখবা। দেখো, তাহলে এই সূত্রটাই আমরা ইউজ করব, কিন্তু এখানে বলবো আদি বেগটা হচ্ছে এবার 20, আদি বেগ 20, আর শেষ বেগ হচ্ছে তোমার 10, শেষ বেগ 10। ঠিক আছে, আর সময় 30 থেকে আমরা 40-এ যাচ্ছি, এর মানে সময় হচ্ছে 30 থেকে 40, সময় হচ্ছে 10, সময় হচ্ছে 10। আশা করি বিষয়টি বুঝতেছো, সময় হচ্ছে 10। আর এটার ক্ষেত্রে আমরা লিখবো, এখানে লিখবো S3, অর্থাৎ তৃতীয় ঘটনার কাজ করতেছি, এইখানে মানগুলো শো করাবো। ইউ এর মান হচ্ছে 20। দেখো তো সর্বশেষ বেগ কত ছিল, শুরুর বেগ আর শেষের বেগ। দেখো 30 সেকেন্ড আমরা যাচ্ছি, 30-এ 20, 35-এ 15, আর 40-এ হচ্ছে 10। তো আমরা শুরুরটা আর শেষেরটা আমাদের কাজে দেবে। ঠিক আছে, এরপরে দেখো শেষ বেগ হচ্ছে 10, শেষ বেগ 10। তোমরা এভাবে সূত্র বসাবা, 2 থাকবে, আর সাথে সময়টা থাকবে হচ্ছে এখানে 10 সেকেন্ড। তো আমরা যেটাকে 20 আর 10 হচ্ছে 30, 30-কে 2 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 15। ঠিক আছে, আমি একটু শর্টকাট করার চেষ্টা করতেছি, 15, আর এইখানে হচ্ছে আমাদের 10, এখানে হচ্ছে 10। তাহলে 15 আর 10-এ গুণ করলে হচ্ছে 150। ঠিক আছে, 150। আশা করি বিষয়টি বুঝতেছ। 150 মিটার। আমরা এখন মোট অতিক্রান্ত দূরত্বটা বের করব। ঠিক আছে, মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল হচ্ছে, আমরা তিনটা যোগ করব। প্রথমটা হচ্ছে 200, তারপরে যোগ হচ্ছে আবার 200, আবার যোগ হচ্ছে 150। ঠিক আছে, 150, এই তিনটা পাইলাম, এই তিনটা যোগ করে 400, 500, 550, তাহলে 550 মিটার। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতেছো। 550 মিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, সম্পূর্ণ গাড়িটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 550 মিটার। ঠিক আছে, এইগুলো আমাদের হচ্ছে গো। এইভাবে আমরা এখন ঘটা একটু দেখি। ঘটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। বলছে উক্ত তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এখানে উদ্দীপকে তো বেগও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, তাহলে আমাদের নতুন করে কোনো কাজ নাই। আমরা সরাসরি বলবো উক্ত তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করা হলো। শুরুর কথাটা এটাই বলবো, এরপরে চিত্র অঙ্কন করবো, যেভাবে এক্স অক্ষ ধরবো, ওয়াই অক্ষ ধরবো, এরপরে এক্স অক্ষ বরাবর মান ধরবো, এইভাবে ধরে ধরে কাজটা করব। আশা করি তোমরা বুঝছো, পারবা।
এরপরে নাম্বারে দেওয়া আছে উক্ত তথ্যের আলোকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে এর গতির প্রকৃতি বিশ্লেষণ করো। এখানে কি করবে জানো, যেহেতু এখানে ত্বরণ আর সময় বলছে, সময় দেওয়া আছে কিন্তু ত্বরণ দেওয়া নাই, তাহলে কি করতে হবে, এই বেগ সময় থেকে আমাদের ত্বরণটা বের করে নিতে হবে। প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আমরা ত্বরণ বের করে নিব। যদি আমরা ত্বরণ বের করিনি তাহলে অঙ্কটা হয়ে যাবে। অঙ্কটা বলতে লেখচিত্র তো আমরা অঙ্কন করতে পারবো সেম ঘয়ের মতো করে, এক্স অক্ষ বরাবর দিবা সময়, আর ওয়াই অক্ষ আর ওয়াই প্রাইম অক্ষ বরাবর দিবা ত্বরণ, কারণ ত্বরণটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তো তোমরা প্রথম থেকে করবা যে টি 0 সেকেন্ডে, 0 সেকেন্ড থেকে টি হচ্ছে কত 20 সেকেন্ড। কেন, কারণ ত্বরণটা হচ্ছে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত একই ঘটনা। দেখো 0 থেকে 20 সেকেন্ড অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত ঘটনা তো একই, তাহলে এগুলো প্রত্যেকটার যদি আমরা আলাদা আলাদা বের করি ত্বরণ, তাহলে দেখবা একই আসবে। 0 থেকে 5 সেকেন্ডের ত্বরণ আসবে 1, 5 থেকে 10 সেকেন্ডের ত্বরণ আসবে 1, এটা আমরা বের করছি ম্যাথ করার সময় খ নাম্বারে। ঠিক আছে, এবার দেখো 5 থেকে 10 গেলেও 1 আসবে, 10 থেকে 15 সময়ও গেলেও একই আসবে, কারণ বেগ তো সমান হারে বাড়ছে, এই কারণে এখানে ত্বরণও সমান থাকবে। ঠিক আছে, বেগ যদি সমান হারে বাড়ে তাহলে সেটাকে বলা হয় সমত্বরণ বা সুষম ত্বরণ। ত্বরণের কোনো পরিবর্তন হবে না 20 সেকেন্ড পর্যন্ত। কিন্তু যখন আমরা 20 সেকেন্ড ওভার করব, 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এইখানে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয়নি। যেহেতু বেগের পরিবর্তন হয় নাই, অতএব এটাকে সমবেগ বলে, কিন্তু সমত্বরণ না, বা এখানে ত্বরণ থাকে না। যেহেতু বেগের পরিবর্তন হয়নি, অতএব ত্বরণের এখানে অস্তিত্ব নাই। এখানে ত্বরণ হচ্ছে 0, অর্থাৎ 20 থেকে 30 সেকেন্ডের ত্বরণ হচ্ছে 0। আর 30 থেকে 40 সেকেন্ডে এখানে ত্বরণ থাকবে মাইনাস, যেটাকে বলা হয় মন্দন। কেন, কারণ এখানে বেগটা হ্রাস পাচ্ছে। তাহলে এখানে ঘটনা হচ্ছে 3টা, অর্থাৎ 3টা ত্বরণ আমরা পাবো। এই 3টা ত্বরণ হচ্ছে আমাদের গ্রাফে বসাইতে হবে। যদি আমরা গ্রাফে বসাই তাহলে প্রথম অবস্থায় আমরা উপরের দিকে যাব, তারপরে আমরা হচ্ছে বরাবর যাব। কেন, কারণ তখন থাকবে না এক্স অক্ষ বরাবরই যাব, এক্স এর কোনো মান থাকতেছে না। আর এরপরে আমরা হচ্ছে এক্স অক্ষের নিচে আসবো, অর্থাৎ ওয়াই প্রাইমের নিচে যাব, ওয়াই এর মানটা হবে প্রাইম, মাইনাস আসবে। ঠিক আছে, এগুলো নিচের দিকে যাব। তো চিত্রটা হচ্ছে এরকম টাইপের হবে। ঠিক আছে, প্রথম অবস্থায় আমরা ভূমি অক্ষের অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল যাব, এরপরে এক্স অক্ষ বরাবরই যাব। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা নিচের দিকে যাব। ঠিক আছে, এটা লেখ চিত্রটা এই গেটআপের হবে। আশা করি বিষয়গুলো বুঝতেছে। এরপরে বলছে গতির প্রকৃতি বিশ্লেষণ করো। গতির প্রকৃতি মানে এখানে কেমন গতি ছিল, তাহলে আমরা বলবো প্রথম অবস্থায় 0 থেকে 20 সেকেন্ডে বেগ হচ্ছে সমান হারে বাড়ছে, বেগ হচ্ছে কি সমান হারে বাড়ছে, এবং এই সময় কি আছে, ত্বরণ আছে। কিন্তু 20 থেকে 30 সেকেন্ডে কোনো ত্বরণ নাই, কারণ এখানে বেগ বাড়েনি। এই কথাগুলো যদি তোমরা বলে দাও তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে গাড়িটার ত্বরণের কথা বললে বেগের তোমার প্রকৃতির কথা বলা হয়, গতির প্রকৃতির কথা বলা হয়। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতেছ। এইভাবে তোমরা লিখে দিবা। ঠিক আছে, অবশ্যই এই ঘ আর নাম্বার হচ্ছে সৃজনশীল প্রশ্নের ঘয়ের সমান। ঠিক আছে, এগুলো আসলে 4 মার্কের জন্য আসবে। ঠিক আছে, বেগ সময় লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র এবং গতির প্রকৃতি বিশ্লেষণ। ঠিক আছে, ত্বরণের জন্য এখানে হবে কয়টা মান, 3টা মান, 3টা ত্বরণ বের করতে হবে। 0 থেকে 20 সেকেন্ড, আবার বলতেছি, আবার 20 থেকে 30 সেকেন্ড একটা ত্বরণ হবে। হ্যাঁ, ঠিক আছে, এই ত্বরণটা হচ্ছে 0, আর এখানে ত্বরণের কোনো একটা মান আসবে। ঠিক আছে, কোনো একটা মান বলতে আমি তো ক্ষয়ে বের করছি 1, ওইটা 1ই হবে। আর 30 থেকে 40 একটা মান আসবে, সেখানে হচ্ছে -1 হবে। আশা করি বিষয়টি বুঝতেছো। ঠিক আছে, এরপরে আমরা 2 নাম্বার কোশ্চেনে যাব। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা হচ্ছে এই 1 নাম্বারেরই মতো। ঠিক আছে, শুধু এখানে এই তথ্যগুলো আমরা ওখানে ছকে তথ্যগুলো ছিল, ওই তথ্যগুলো আমি এখানে গ্রাফে দিছি। ঠিক আছে, এই গ্রাফের মধ্যে তথ্যগুলো আছে। ঠিক আছে, তো দেখো বুঝতে পারবা বিষয়টা। আমরা এখানে বলছি, প্রথম ক্ষেত্রে বলছি উক্ত গ্রাফের প্রতিটি অংশের ব্যাখ্যা দাও। প্রতিটি অংশ মানে এখানে অংশ হচ্ছে ও এ, আর একটা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে বি সি, আর একটা হচ্ছে সি ডি। তাহলে এখানে অংশ হচ্ছে 1 2 3 4টা ঘটনা আছে। ঠিক আছে, ঘটনা হচ্ছে 4টা। তো আমরা প্রথম ঘটনায় ও এ অংশে দেখতেছি বেগ বৃদ্ধি পেয়েছে, কারণ এখানে ভূমি অক্ষ বরাবর সময় আর লম্ব অক্ষ বরাবর হচ্ছে বেগ দেখানো হয়েছে। ঠিক আছে, তো 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে। আর 2 থেকে 5 সেকেন্ডে বেগের কোনো বৃদ্ধি পায়নি। এবি অংশ দ্বারা তাই বোঝাচ্ছে, এবি অংশে 2 থেকে 5 সেকেন্ড বোঝাচ্ছে, এবং এখানে বেগের কোনো পরিবর্তন হয়নি। তো বেগের পরিবর্তন না হলে এখানে ত্বরণও থাকবে না। এই কথাগুলোই তোমাদের লিখে দিতে হবে। এরপরে বিসি অংশের ক্ষেত্রে যদি আমরা বলি, বিসি অংশ বলতে 5 থেকে 6 সেকেন্ডের কথা বোঝাচ্ছে। তো বিসি অংশে বেগ বৃদ্ধি পেয়েছে, অতএব এখানে ত্বরণের সৃষ্টি হবে। তো প্রথম অবস্থায় ত্বরণ ছিল, দ্বিতীয় অবস্থায় ত্বরণ 0, আবার এখানে ত্বরণ তৈরি হয়েছে। কেন, কারণ বেগ বৃদ্ধি পেয়েছে।
ঠিক আছে। আবার 6 থেকে 9 সেকেন্ডে এখানে বেগটা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, দেখো নিচের দিকে আসতেছে, এই কারণে হ্রাস পাচ্ছে সিডি অংশে। তো এই সিডি অংশে ত্বরণ না থাকে কি থাকবে, মন্দন থাকবে, অর্থাৎ ত্বরণের মানটা এর মানটা মাইনাস হবে। ঠিক আছে, এই কথাগুলাই তোমাদের এখানে প্রত্যেকটা অংশে ব্যাখ্যা দিতে, উক্ত গ্রাফের প্রতিটি অংশে ব্যাখ্যা করো, তাহলে ধরে ধরে ব্যাখ্যা করবা, ওই অংশে একবার ব্যাখ্যা করবা, এবি অংশের কথা একবার বলবা, বিসি অংশের কথা একবার বলবা, সিডি অংশের কথা একবার বলবা, অর্থাৎ তুমি ওই অংশে যা দেখতে পাচ্ছ তাই বলবা। এখানে বেগ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, তার বেগ বৃদ্ধি পেলে কি থাকবে, ত্বরণ থাকবে, এই কথাগুলো বললেই হবে। বলছে উক্ত গ্রাফ থেকে একটি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে এই যে উক্ত গ্রাফ, ও এই অংশে ত্বরণ বের করব, এবি অংশে ত্বরণ বের করব, ওই অংশে ত্বরণ বের করতে গেলে আমাদের আদি বেগ ধরতে হবে 0 আর শেষ বেগ ধরতে হবে 5। দেখো এখানে 5 কে ইন্ডিকেট করা আছে 5, ঠিক আছে। আবার এবি অংশে কোনো ত্বরণ থাকবে না 0, আর বিসি অংশের ত্বরণ থাকবে, কিভাবে বের করব, এখানে আদি বেগটা হবে 5 আর শেষ বেগটা হচ্ছে 7 আর সময় হচ্ছে 5 থেকে 6। তো এগুলো থাকলে আমরা ত্বরণ বের করতে পারি। কেন, কারণ ত্বরণের সূত্র হচ্ছে a ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। তো ইউ এর মান লাগবে, ভি এর মান লাগবে, আর টি এর মান লাগবে। আশা করি বিষয়টি বুঝতেছো। এইভাবে তোমরা ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন, তাহলে এখানে ত্বরণ পাবে 1টা 2টা 3টা 4টা ত্বরণ। তাহলে প্রথম অবস্থায় আমরা যখন পাবো ভূমি অক্ষের x অক্ষের সমান্তরাল পাবো হচ্ছে ত্বরণের লেখচিত্র, এরপরে আমরা x অক্ষ বরাবরই পাবো, আবার থাকবে উপরের দিকে যাবে, ঠিক আছে, আবার নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা এটার লেখচিত্র পাবো, ঠিক আছে। আমি এই লেখচিত্রগুলো আমি তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিব, তোমরা একটু চিত্রগুলো দেখে নিবা, ঠিক আছে। এইখানকার ক্ষয়ের ত্বরণ সময় আর 1 নাম্বার প্রশ্নের হচ্ছে ঘ আর উ, এইগুলো আমি সুন্দর করে বসে খাতায় অঙ্কন করে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে দেখো গ নাম্বার, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথম 5 সেকেন্ড মানে এখানে দেখো তো 0 থেকে 5, এই যে সরি 5 সেকেন্ড মানে নিচে দেখতে হবে 0, এই যে 5, তাহলে 0 থেকে 5 সেকেন্ডে ঘটনা হচ্ছে দুইটা। কি কি ঘটনা, দেখো 0 থেকে 2 সেকেন্ডে একটা ঘটনা, এখানে বেগ বৃদ্ধি পেয়েছে, আর 2 থেকে 5 সেকেন্ডে একটা ঘটনা যখন বেগ বাড়ে নাই, ঠিক আছে, বেগ সমান অবস্থায় ছিল, হ্যাঁ, তো অর্থাৎ সমবেগ। তাহলে দুইটা ঘটনা করবো, 0 থেকে a তে যাবো, অ্যাশ ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ব্র্যাকেটে ডি, এই সূত্র দিয়ে বের করব অতিক্রান্ত দূরত্ব অ্যাশ এর মান। আর 2 থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব অ্যাশ ইকুয়াল ভিটি দিয়ে, অ্যাশ ইকুয়াল ভিটি। আশা করি বিষয়টি বুঝতেছো। আর দুইটা একখানে করলে আমরা পাবো টোটাল প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এরপর হচ্ছে উক্ত গ্রাফ হতে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। উক্ত গ্রাফের মোট অতিক্রান্ত দূরত্ব আমরা কয়েকভাবে করব, 0 থেকে 2 সেকেন্ডে একটা ঘটনা, ঠিক আছে, যেটাকে এবি ও এ বলা হয়েছে, ও এ অংশ। আর 2 থেকে 5 সেকেন্ড একটা ঘটনা এবি, 5 থেকে 6 সেকেন্ড একটা ঘটনা, 6 থেকে 9 সেকেন্ড একটা ঘটনা, ঠিক আছে। এইভাবে আমরা 4টা ঘটনায় 4 বার অতিক্রান্ত দূরত্ব বের করব। দেখো 0 থেকে 2 সেকেন্ডের ঘটনার সূত্র হবে অ্যাশ ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ব্র্যাকেটে টি, 2 থেকে 5 সেকেন্ড হবে অ্যাশ ইকুয়াল ভিটি, আর 5 থেকে 6 সেকেন্ড হবে অ্যাশ ইকুয়াল বলো ইউ প্লাস ভি ভাগ 2 ব্র্যাকেটে টি হবে। আবার 6 থেকে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য সূত্র ফেলতে হবে আবার ওইটা অ্যাশ ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ব্র্যাকেটে টি। মনে রাখতে হবে এই অংশ, দেখো প্রথম অংশ ওয়ে অর্থাৎ 0 থেকে 2 সেকেন্ড, এখানে আদি বেগ 0, শেষ বেগ হচ্ছে 5, এবি অংশের বেগ হচ্ছে 5, বিসি অংশের আদি বেগ 5, শেষ বেগ হচ্ছে 7, আর সিডি অংশের আদি বেগ 7 আর শেষ বেগ হচ্ছে 0, শেষ বেগ 0। এইভাবে আমরা এটার অতিক্রান্ত দূরত্ব বের করব। একই সূত্র, শুধু এবি অংশের ক্ষেত্রে অ্যাশ ইকুয়াল ভিডি, কেন, কারণ এখানে যদি বেগের পরিবর্তন হয়নি। এইগুলো তোমার ঘ নাম্বার কোশ্চেন। আশা করি বিষয়গুলো বুঝতেছ। একটা করে কথা শুনবা আর ওইটার বাস্তব রূপ দিবা, ঠিক আছে। একটা করে কথা শুনবা, একটা করে প্রশ্নের কথা শুনবা আর বাস্তব রূপ দেওয়ার পরে এরপরেরটা দেখবা, ঠিক আছে। এইভাবে ভিডিওটি পজ করে করে এই বিষয়গুলো সমাধান করবা। আশা করি এই দুইটি সৃজনশীল করলেই তোমরা এই দ্বিতীয় অধ্যায়ের যে সৃজনশীলগুলো আসবে সেগুলো তোমরা পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন তার সমাধান, ঠিক আছে। আমি যদিও এগুলার সমাধান করে দিতে পারবো না, আমি অ্যান্সারগুলো দিছি, কিন্তু কিভাবে এগুলো হইলো, কেন হইলো, সেগুলো কথা বলার আজকে সময় হবে না, অন্য কোনো দিন বলে দিব। তোমরা আশা করি এইগুলো যদি ভালো করে একটু পড়ো বাসায়, তাহলে পরীক্ষা কমন পাবা। দেখো 1 নাম্বার বলছে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কোণা একই দিকে যেতে থাকে, তাহলে তাকে কোন গতি বলে? এটা হচ্ছে চলন গতি। এইটা নিয়ে খুবই প্রশ্ন হয়েছে 2024 সালে। এটা হচ্ছে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বলবে, তোমাদের বুঝতে হবে কিভাবে আসছে। যেমন 2 নাম্বারটাই দেখো, চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের? তো ফ্যানের পাখার গতি যদিও কমে যাবে, কিন্তু এটা হচ্ছে ট্রেনের কারণে গতিশীলই থাকবে,
ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে চলন গতি। স্যাম, বৈদ্যুতিক পাখার গতি কিরকম গতি? এটা বৈদ্যুতিক পাখা, আমরা ট্রেনের কথা বলি নাই, চলন্ত কোনো জায়গার কথা বলি নাই, আমরা ঘরের কথাই বলছি। এখানে তো এটা উত্তর হবে হচ্ছে ঘূর্ণন গতি। 4 নম্বর প্রশ্নে আসে কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এবার 5 নম্বরে বলছি কোনটি ভেক্টর রাশি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপের। কোনগুলো ভেক্টর রাশি, কোনগুলো স্কেলার রাশি, খুবই ভালো করে পড়বা, কারণ এগুলা পরীক্ষায় আসবেই, কোনো মিস নাই। কোনটি ভেক্টর রাশি? বল। যতগুলো ভেক্টর রাশি তোমাদের বইয়ে দেওয়া আছে সবগুলোই পড়বা, বা গাইডে পাইলে ওগুলোও পড়ে নিবা। এরপর নিচের কোনটি স্কেলার রাশি? কাচ। 7 নম্বর কোশ্চেন বলছে একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলে দূরত্ব ও সরণের পার্থক্য কত? দূরত্ব হচ্ছে আমরা যতটুকু পথ হাঁটবো সেটাই দূরত্ব, আর সরণ হচ্ছে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু, শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী জায়গাটাকেই বলা হচ্ছে সরণ। তো এখানে উত্তর হচ্ছে 8 মিটার, কারণ দূরত্ব হচ্ছে 10 আর 4 14, আর সরণ হচ্ছে তোমার 10 থেকে আমরা 4 মিটার চলে আসছি আবার ফেরত, এই কারণে হচ্ছে 6। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আমরা 8ই পাবো। এরপরে দেখো, এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পা ঘুরলে তার সরণ কত হবে? এটা ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, ব্যাসার্ধ যেহেতু এত, তাহলে আমাদের সূত্র, পরিধির সূত্র ফেলতে হবে, কারণ একটি চাকা বা একটা পাক ঘুরলে হচ্ছে তোমার পরিধির সমান দূরত্ব অতিক্রম করা যায়। আর এখানে সরণের কথা বলছে, একটু বোঝার চেষ্টা করবা, করে ক্যালকুলেশন করলে দেখবা 200 মিটার আসবে। যদি না পারো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কমেন্ট করবা। তো এবারে 9 নম্বরে বলছে ত্বরণের একক কোনটি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 নম্বর বলছে ঘড়ির কাঁটার গতি কি রকম গতি? এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের হচ্ছে বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্রগুলো থেকে। 12 নম্বর হচ্ছে একটি বস্তু স্থির অবস্থান থেকে এ সমত্বরণে চলছে, নির্দিষ্ট সময়ে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে কোন কোন সূত্র? অ্যাশ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ব্র্যাকেটে টি। হ্যাঁ, এটা সূত্র হবে অ্যাশ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। হ্যাঁ হবে, কিন্তু অ্যাশ স্কয়ার ইকুয়াল ইউটি প্লাস 2 এটি স্কয়ার, এটা হবে না। এরপরে 13 নম্বর কোশ্চেন আছে নিচের, দেখো এটা একটু চেষ্টা করি ঠিক করার। এই যে নিচের বেগ সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? এটা হচ্ছে গ নাম্বার চিত্র হবে, একটু দেখো। 14 নাম্বার একটি বন্দুকের গুলি কোনো কাঠের তক্তার মধ্যে 0.56 মিটার প্রবেশের পর এর অর্ধেক বেগ হারায়, গুলিটি তক্তার মধ্যে আর কতখানি প্রবেশ করতে পারবে? এটা সূত্র জন্য মনে রাখবা। এই টাইপের অঙ্ক যদি বেগ অর্ধেক হয়, 1/3 হয়, এটা এই ধরনের প্রশ্নের জন্য একটু আলাদা সিস্টেম করতে হয়। যেহেতু এখানে অর্ধেক হয়েছে, অতএব এখানে সূত্র হবে অ্যাশ ইকুয়াল, ঠিক আছে, এক্স ইকুয়াল অতিক্রান্ত সর্বশেষ, মানে গুলিটার কতটুকু যাবে এইটার ইকুয়াল হচ্ছে অ্যাশ ভাগ 3, অ্যাশ ভাগ 3 যদি অর্ধেক হয়। কেন? এটা হচ্ছে অ্যাশের মান, অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এই অ্যান্সারটি আসে। ঠিক আছে। 15 নাম্বার একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা করে 5 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করলে বস্তুটির ত্বরণ কত হবে? এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। অবশ্যই ক্যালকুলেশন করে যাবা এই কোশ্চেনটি, এই দুইটা কোশ্চেন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এই 15টি কোশ্চেন যদি তোমরা করো, হয়তো বা এখান থেকে 2-3টি প্রশ্ন তোমরা এই লেভেলে কমন পাবা। ঠিক আছে, আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা, আমাকে উৎসাহিত করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।